এই যে সুলতান তালুকদার এই দেশে জন্ম হয় নাই, এই বিভিন্ন দলের সাথে জড়িত ছিল। এই আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের ব্যাচ দিয়ে আওয়ামী লীগের কাজ করছে, এই সাইদের ব্যাচ দিয়ে নৌকার কাজ করছে, সাইন চেয়ারম্যানের ভাই রিপনের মারছে আমার সামনে বইয়া, হে পাস করছে এই সময় এই দিন। এরপর এই মাহমুদের ব্যানারে একটা ছবি দিয়ে ছাড়ছে ইমাম তালুকদারের লইয়া। পট করিয়া এই এলাকার মধ্যে 5 তারিখের পর একটা দলের দাবি করে যে আমি বিএনপির লোক কইয়া এই চাঁদাবাজি শুরু করছে। আড়াবাড়ি ওই 14 রশি খাওয়া দেওয়ার কথা ওই একবারে টাকা আনছে। এরপর পুলিশ, এই থানার পুলিশ নামে ওসি স্যারের দ্বারে গেছি, সব তদন্ত করছি। কালকে রাত্রে আমি ওসি স্যারের মিটিং করে যাইছি এই ব্যাপারে। হে কইছে নামটা কইতে আমারে, হে থানার পুলিশ না, অন্য জায়গায় যে পুলিশ সাজাই আনছে না, পুলিশ আনছে কোনো জায়গায় আইনা ওই আগা খাইতে রুবেলের 15,000 টাকা আনছে। এরপর ওই জায়গায় একটা মাইয়ের দ্বারা 5,000 টাকা আনছে, বস কম কইয়া মানে চলিবলি করে টুটে। ওই যে এই যে মাদকের যে ঘটনাটা দেখাই গেছে, এই ওই যে বন্ধু বান্ধব বলে লগে হেগুদিন 5,000 টাকা আনছে। এরপর এই জায়গায় এই ডেরে জাল এখন কেউ লাগায় না, এখন আমরা বালু ফেলাচ্ছি না, প্রত্যেক ডেরে যাইতে পয়সা উঠায়। এই এলাকা শস্যে বেড়াইতেছে, কোনো ব্যবসা বাণিজ্য নাই। এরা এদেশে ছিলই না, এরা ঢাকায় সব। ওই নজরুল ডাক্তারই 50,000 টাকা আনছে। এই নজরুল ডাক্তারের নাম্বার দেবো, ফোনে যোগাযোগ করবেন। টাকাটা আনছে হেই তো বলবে, এর কাছে বললে সবচেয়ে সুন্দর হইবে। এই থানায়ও গেছিলে এই ব্যাপারে। এখন এরপর ওর বাপে হইলেন বর্তমান ওয়ারেন্টের ফেব্রুয়ারি আসামি। এই আওয়ামী লীগের আমলে মাহমুদ কালিদের 19,40,000 টাকার মামলা, পিপিএর তদন্ত, হেয়ার ফেব্রুয়ারি। এখন ওর ভাই হইলে একজন আগুয়াল মালিকের সাথে ছিল হেয়ার দলের, হে আমাকে ওই রাজনীতির একটা বড় 63 আসামির একটা মামলা আছে এই জায়গা, এই মামলার আসামি ওর ভাই। হেইরে লইয়া এখন হাতিয়ার হিসাবে চলে এলাকায়। আওয়ামী লীগ করে, সে আওয়ামী লীগের দোষ আসামি এখন এই রাজনীতির মামলা। এখন এই লইটইয়া ওরা কোনো এই দাবি করে, এখন এতে আমাদের ভাবমূর্তি নষ্ট হয় দলের। এখন এই চাঁদাবাজির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইছি। আমাকে ধরে এই বিচার ব্যবস্থা ওই এলাকায় যাই কয় বা এই করছে, এই হইতে আছে, আমরা কি ওর মামাদিন টাকা চাই, এই যেমন এই মহিলারাই যা তাই সাক্ষাৎকার দিয়েছে এইরকম। এই জন্য আমি এলাকাবাসী পক্ষ লইয়া সাথে লইয়া আমরা রুখে দাঁড়াইছি ওদের বিরুদ্ধে। চাঁদাবাজি চলবে না, এরকম চাঁদাবাজি করতে আছে কোনো দলের লোক না। এর আমরা সুষ্ঠু একটা বিচার, শাস্তিমূলক একটা দাবি আপনাদের কাছে করতেছি, এটা আপনারা তুলে ধরবেন। সাংবাদিক ভাইয়ের কাছে আমার আকুল আবেদন। এখন এই এলাকাবাসী আমার কাছে এই অভিযোগ করার পর আমি এলাকাবাসীর জিজ্ঞেসি, এটা যদি সত্য হয় তো আমার সাথে নামো। সবাই লই আমি নামে মিছিল মিটিং করছি, গণস্বাক্ষর করছে এলাকাবাসী, শত শত স্বাক্ষর আছে। তাদের আমি কপি করিয়া পিরিজপুর সাংবাদিক প্রেস ক্লাবে এক কপি দিছি, টিউনু স্যারের কাছে 1 কপি, সেনাবাহিনীর কাছে 1 কপি, ওসি স্যারের কাছে 1 কপি। এখন এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই আমরা এই এলাকাবাসীর পক্ষ দিয়া। এই সব এই সাথেই দেখেন এই জনগণ, আপনারা ঘরে ঘরে হ্যাঁ তদন্ত করেন, এটা সঠিক কিনে দেখেন জিজ্ঞান। এর সাথে এর দোষর আরও আছে লোকজন, এদের লইয়া এই চাঁদাবাজি করিয়ে বেড়াইতেছে। বালুর টলারও আসতে পারে না, বালুর টলার দিয়েও চাঁদা তোলে। এখন বালুও কেউ নেস্তায় না, বালুর টলার আলার আয় না বালু দিতে, তোমাকে ওটা যাম না, ওটা দেয় টাকা পায়, টাকা দিতে হয়। বোট পেয়েছি 2,000 1,500 এইরকম। কালামের দিন এসে 2,000 টাকা বালুর বোট ওই খালের ভিতরে ঢুকতে দে না, হে ঢুকাই দেবে, বালু কাটে যাই দিয়েইবে কইয়া। এই আমার একটু আগে ফোনে বলছে যে তাহলে আমার কাছে 2,000 টাকা নিয়েছে, কত মাস আমার বালু উঠে না, কিছু না, এই সলিবলি করতে আছে, টাকা নিয়েছে। এখন আমরা এদের এখন হুমকি জামকি যেতে আছে, মারা করিয়া লাগবে তোকে 4-5 জন আমি তো নিয়ে যাবো, তোকে মারা করিয়া ফেললে জেল সঙ্গে চলে যাবো। আমি তো এটা কি ফোনে দেশে না ডাইরেক্ট সরাসরি? কোন সময় ঘটনা? কাজের সময় আপনার 4 জনের জীবন নাশের হুমকি দিছে।